হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফাতিয়া ব্লগ। কে কেমন আছেন? আমি তো আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিন মতো আজকে একটা নিউ ব্লগ শুরু করে দিলাম। তো এতদিন 4-5 দিন মেয়ের বাবা অসুস্থ ছিল, জ্বর ছিল, দোকানে যেতে পারেনি, বাসায় ছিল। তো আজকের শরীরটা অসুস্থ, একটু খারাপ খারাপ, তারপরে আবার একটু ভালো ভালো শরীর ব্যথা, তারপর দোকানে চলে গেছে সকালে উঠে। তো এই তো আমি সকালে উঠে বাবার বিদায় দিয়ে বসে আছি, মাছের আদা দিলাম, বসলাম। বাবা মেয়ে গেল, বৃষ্টি আজকে অনেক বৃষ্টি হইতেছে। তোর মেয়ে নিয়ে স্কুলে যায়নি। তো মেয়ের জন্য আমার জন্য বাটার বম ক্রিমালা রুটি কিনে নিয়ে আসছি। আর এই তো দুধ চা বানাইছি, মা মেয়ে দুজনে খাবো। বাবা আজকে দোকানে ভাত নেয় নেই, যেহেতু জ্বর, ভাত খেতে ভালো লাগে না, তাই ভাত নেয় নেই। তো এই তো নাস্তা রাস্তা খেয়ে এখন ঘর দুয়ার গোছাবো, চাদর চেঞ্জ করবো। এই কতদিনও বাবা জ্বর ছিল, চাদর চুদর পাল্টাই নেই। তো এখন এই জ্বরের চাদর চতুর শুয়েছে, যে চাদর চেঞ্জ করে দিব। আর অনেকগুলো কাপড় চোপড় আছে এগুলো ধুবো। আর এই তো রুমটা গুছাইলাম, আমার রুমটা আমি গুছাইলাম, আর মেয়ের রুমটা গুছাইতে যাব। তো সব গুছাই পরিপাটি করে ফার্নিচার টার্নিচার মুছে। তো এই পুরুষ মানুষ ঘরে থাকলে কাজ হয় না। এই কদিন বাবার পিছনে সময় দিছি, আবার বাড়তি কাজও করছি। সব কাজই আমি করতে পারি ইনশাল্লাহ, ঘরও পরিপাটি রাখতে পারি, মেয়েও সামলাতে পারি, রান্না করতে পারি, সব কিছু করতে পারি। সব ইচ্ছা আল্লাহর ইচ্ছা। এই তো ঘরটা গোছানো গাছানো, আজকে একটু পরিষ্কার করতেছি ঘরটারে। তো একটু আসছি মেয়ের রুমটা বেশি ছোট হয়ে গেছে, আমাদের জায়গা কম, মানে ফার্নিচার আনতে জায়গা কম আমাদের। তো আমাদের একদম বাসাটা ছোট হয়ে গেছে, একটু বড় হলে আমাদের জন্য সুবিধা হতো। একদম গ্যাদারিং হয়েছে। তো মেয়ের রুমটা একটু গোছালাম। মেয়ে এখানে থাকে না, শুধু খেলাধুলা করে, একটু পড়াশোনা করে, মাঝে মধ্যে আমি এটা আয়সা বসি। আর কাপড় চোপড় থাকলে এটা এখানে একটু শুকাই। কিন্তু মেয়ের রুম গোছা, এখন যাব কাপড় চোপড় ধুইতে। তো অনেকগুলো কাপড়ের চাদরগুলো যেগুলো উঠাইছে এগুলো সব ধুয়ে দেবো, এই রুমের ওই রুমে, যে কাপড় চোপড় ধুয়ে সব কিছু রোদ দিব। বৃষ্টির ভিতর আমার কাপড় চোপড় ধুইতে হয়। তো ধোয়া টোয়া রোদ দেওয়া শেষ, হঠাৎ করে দেখি খালা আল্লাহ মেহমান চলে আসছে। তো আজকে আমার হালকা পাতলা রান্না। তো মেয়ের বাবা নাই, তো খালার এক বাটি চাল দিয়ে দিলাম। আর 4-5 টুকরা মাছ দিয়ে দিছে, আর 2টা জিলাপি দিয়ে দিছে। খালার দাঁত নাই, খেতে কষ্ট হয়। তো বললাম, খালা কালকে এসো, কালকে খাইতে এসো, নাহলে শুক্রবার এসো। এই তো তো আমি আজকে দুপুরে হালকা পাতলাই রান্না করছি, কারণ অনেক ঘর গুছাইছি, পরিপাটি করছি, গুছাইছে, একটু দেরি হয়ে গেছে। তো বেশি কিছু রান্না করি নাই। তো আমি এখানে ঢেঁড়স ছিল, ঢেঁড়স ভর্তা করছি। ঢেঁড়স ভর্তা আমার অনেক প্রিয়, তো ঢেঁড়স ভর্তা করছি। আর হচ্ছে পাঙ্গাস মাছ 2 পিস ভাজছি, যেহেতু আমি মাছ ছাড়া ভাত খেতে পারি না। আর এই তো আমার মেয়ের জন্য চালতা দিয়ে ডাল রান্না করছি, কারণ মেয়ে আবার ডাল ছাড়া ভাত খেতে পারে না। তো গরুর মাংস রান্না আছে, ওইটা ওর বাবা রাত্রে এসে খাবে। আর এই তো আমি এখন মাছ ভাজা দিয়ে আর ঢেঁড়স ভাজি দিয়ে ভাত খাবো। আর দেখেন আছে কাজ করতে তো কয়টা বেজে গেছে, 5টা বেজে গেছে। তো এখন আমি ভাত খেয়ে তারপর আসর নামাজটা পড়বো। এই তো ভাত নিয়ে নিছি এখানে আমি, কিছুটা মানে বেলা গেলে আর ভাত খেতে অত মজা লাগে না, মানে খিদাটা বসে যায় বেশি ক্ষুধা। আর আমি গোসল ছাড়া ভাত খেতে পারি না। আমার সব কাজ গোছানো হলে তারপর আমি ভাত খেতে পারি। আমার আগে যতই খিদা লাগুক কেন, আমি মানে আগে মনে করেন গোসল করব, ফ্রেশ হব, তারপর আমি ভাত খাবো। কারণ আমি ময়লা শরীর নিয়ে ভাত খেতে পারি না। তো এই তো ভাত নিয়ে বসছি, ভাতটা খাওয়া শেষ হলে একবার গোসল করে উজু করে আসছি, আমি যেতে আচরণ দিয়ে দিবে। তো এখন উজু করে একবারে আসছে। তো ভাতটা খেয়ে নামাজটা পড়বো ইনশাল্লাহ। এই তো ভাত খেয়ে নামাজ, তো আবার অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি আসবো। তো বৃষ্টি প্রচুর সাজাইছে, তো বৃষ্টিও আসতে পারে। তো সব কাপড় চোপড় বাইরে নিয়ে, কিছু কাপড় চোপড় নিয়ে আসছে, মেয়েরগুলা নিয়ে দেখেন আসর আজান দিতেছে, চতুর্দিকটা একদম অন্ধকার হয়ে আছে। একদম এই আমার সিঁড়ির লাইট সিঁড়ির দেখা যায় না। বাইরে একটু পরিষ্কার, ঘরের বাহিরে একদম ভিতর অন্ধকার। তো বাহিরে বৃষ্টি হইতেছে, প্রচুর বৃষ্টি নামছে অন্ধকার হয়ে। যাই হোক, বৃষ্টি দেখতে ভালোই লাগে, আমাদের বৃষ্টি ভীষণ প্রিয়। তো এই তো বৃষ্টি টৃষ্টি শেষ। তো মেয়ের বাবা আবার 8টার দিকে, 8টা সাড়ে 8টার দিকে এসে বসছে। আসার পরে এই তো মেয়ের জন্য আম কাটলাম। আর এই তো মেয়ের জন্য কাবাব ভাজছি, মেয়ে কাবাব ভাজছি, আর ওই যে আম। তো আর চা বানাবো, চা খাবো, এটা আমার সন্ধ্যার নাস্তা।